যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরে ধরে আটকে রাখতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। কর্মকর্তারা বলছেন, এটি এমন একটি খসড়া পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে সারা দেশ জুড়ে ওয়্যারহাউসগুলোকে ডিটেনশন সেন্টারে রূপান্তর করে সেখানে মোটামুটি ৮০,০০০ অবৈধ অভিবাসীকে আটক রাখা হতে পারে। ওই স্থানে সেই সব লোককে আটক রাখা হবে যারা ডিপোর্টেশনের জন্য তালিকাভুক্ত। এই খবর প্রথম প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং বিস্তারিত পরিবেশন করেছে বর্ডার রিপোর্ট। বর্ডার রিপোর্ট বলেছে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কমপক্ষে ২২টি শিল্পঘরকে রূপান্তরের জন্য কন্ট্রাক্টর খুঁজছে, যেগুলোকে ডিটেনশন ব্যবহারের জন্য সাজানো হবে। আর বড় কেন্দ্রগুলোর এক একটিতে ৫,০০০ থেকে ১০,০০০ ব্যক্তিকে আটকে রাখা যাবে। এছাড়া আরও ছোট ১৫টি প্রসেসিং সাইটে ৫০০ থেকে ১,৫০০ জনের মতো ধারণ ক্ষমতা হবে। এসব ছোট সাইটে প্রথম দিকে কয়েক সপ্তাহ রাখা হবে, তারপর পাঠানো হবে বড় কেন্দ্রগুলোতে। কাগজে কলমে এখনও এটি কেবল খসড়া পরিকল্পনা, কিন্তু যদি বাস্তবে গৃহীত হয় তাহলে এটি ২০২৬ সালে পরিকল্পিত ডিপোর্টেশন প্রচেষ্টাকে দ্রুততর করার অংশ হবে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে আইস এর ডিটেনশন বেডে ৭২,১১০ জন আটক রয়েছে। এটি ইতিহাসের সর্বোচ্চ। ২০২৩ সালের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ২০,০০০-এর নিচে। বর্তমান নথি অনুযায়ী বড় ডিটেনশন সেন্টারগুলো নির্মাণের সম্ভাব্য স্থানগুলোর মধ্যে রয়েছে ভার্জিনিয়ার স্টাফোর্ড, টেক্সাসের হাটচিন্স, লুইজিয়ানার হামন্ড, টেক্সাসের বেইটাউন, অ্যারিজোনার গ্লেনডেল, জর্জিয়ার সোশ্যাল সার্কেল ও মিসৌরির কানসাস সিটি। ছোট প্রসেসিং সাইটগুলোর তালিকায় রয়েছে টেক্সাসের লস ফ্রেসনোস, এল পাসো, মেরিল্যান্ডের হেগারস্টাউন, মিশিগানের হাইল্যান্ড পার্ক, জর্জিয়ার জেফারসন, ফ্লোরিডার জুপিটার, ইন্ডিয়ানার মেরিলভিল, নিউ হ্যাম্পশায়ারের মনিম্যাক, ওক্লাহোমা সিটি, পোর্ট অ্যালেন, লুইজিয়ানার বক্সব্রু, নিউ জার্সি, সল্ট লেক সিটি, সান অ্যান্টনিও ও পেনসিলভেনিয়ার ট্রিমন্ট এবং মিনেসোটার উডবুরি এলাকা। রিপোর্টে বলা হয়েছে, এই তালিকা চূড়ান্ত নয় এবং পরিবর্তিত হতে পারে। আইস ও হোমল্যান্ড সিকিউরিটিকে বিস্তারিত নিশ্চিত করতে বর্ডার রিপোর্ট যোগাযোগের চেষ্টা করেছে। কংগ্রেসে পাশ হওয়া ওই কেন্দ্রীয় অনুদান বিল সংবাদে নাম উঠেছে বিগ বিউটিফুল বিল। এ হিসেবে গত ৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ওই আইনের অধীনে মাত্র আইসকে $৪৫ বিলিয়ন বরাদ্দ করা হয়েছে, যার বড় অংশই ডিটেনশন সেবা সম্প্রসারণে খরচ করা হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতদিনে আইসের ওয়েবসাইট অনুযায়ী ৭০,১৯০ জন প্রাপ্তবয়স্ক গত ১৮০ দিনের মধ্যে ডিটেনশনে রাখা হয়েছে। এর মধ্যে ৭৭ জনই ৭৩০ দিনেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন। মার্কিন প্রশাসন বলছে, ২০২৫-এর চাহিদা আরও বাড়ছে এবং ২০২৬-এর ডিপোর্টেশন বাড়াতে এই অবকাঠামো দরকার। হোমল্যান্ড সিকিউরিটি এর সেক্রেটারি ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের কর্মকাল ধরে ৬,২২,০০০-এর বেশি মানুষ ডিপোর্ট করা হয়েছে এবং ১.৯ মিলিয়ন লোক স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। সরকার চাইছে স্বেচ্ছায় ফিরে যাওয়া আরও দ্রুততর করতে। তাই ডিএইচএস বর্তমানে ঘোষণা দিয়েছে, যারা স্বেচ্ছায় চলে যেতে রাজি হচ্ছেন তাদেরকে $৩,০০০ স্টাইপেন্ড এবং বিমান ভাড়া প্রদানের প্রস্তাব দিয়েছে। নোম এক বিবৃতিতে বলেছেন, এই উদ্যোগ একটি সুযোগ। নিজে ফিরলে সুবিধা পাবেন, না হলে আমরা খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং তারা আর কোনোদিন ফিরতে পারবে না। একই সময় মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো এটাকে ভয়াবহ এবং অনৈতিক প্রশ্ন উত্থাপন করছে। একই সময় মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো এ নিয়ে ভয়াবহ ও নৈতিক প্রশ্ন উত্থাপন করছে, বিশেষত পরিবার বিভক্তি নিয়ে। মার্কিন প্রশাসন বলছে, বিস্তৃত ডিটেনশন শয্যা ও প্রসেসিং সাইট না হলে দ্রুত ডিপোর্টেশন বাস্তবায়ন সম্ভব হবে না।